ও মা সিন্দুরে কিছু খাই নাই টাকা দেস না মা পেটটা চু চু করতেছে জ্বলতেছে মা এ মা দিলি না গজব পড়বো গজব একটা গরিব মানুষ ধরে টাকা চাইতে না খাইয়া আছে দিল না আল্লাহর গায়ে জয়ব না গজব পড়বো আল্লাহর গজব পড়বো। আপনি কি বললেন কথাটা? তুমি কি শুনছো মা? আমি শুনছি আপনি বলছেন আপনাকে যদি টাকা না দিই তাহলে বদদোয়া লাগবে, আমার গজব পড়বে। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ গরিব হইছে যে আমার কোনো আত্মসম্মান বোধ নাই। হ্যাঁ আমি তোমার লাগে এরকম খারাপ কথা কইতে পারি? আমি কি মানুষটা ফকরেছি তো কি হইছে? আমি আসলে মা কইছিলাম কি ওই যে মসজিদে গজল চলতে আছে, আহা কি সুমধুর গজল, প্রাণটা জুড়ে যায় মা গো। তুমি যদি শুনো তোমার কলজাটা জুড়াই দেবো। 10 টাকা দাও না, 10 টাকা দিলে 70 টাকা সোয়াব পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থামেন আমি দিচ্ছি এই যে 1000 টাকা দিলাম, বেশি বেশি টাকা বেশি বেশি দোয়া, ঠিক আছে? আমার জন্য কিন্তু মন থেকে দোয়া করবেন। 10 টাকা যদি 70 টাকা সোয়াব হয় তাহলে 1000 টাকা তো অনেক বেশি। ও মা গো আমি দোয়া করি আল্লাহ তুমি এই মেয়েটারে ভালো থেকে একটা জামাই এনে দিও, ভালো একখান ঘরে এনে বিয়া হয়। আল্লাহ আমার এতগুলো টাকা দিতে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। কাকে চাই? আপনি এখানে কি করছেন? আপনি কি ওনাকে চিনেন, মানে কোথাও দেখেছেন? না মানে আমি ওনাকে চিনি, আমি ওনাকে জানি কোথায় দেখেছি। তুই না বলছিলি সুন্দরী একটা আন্টি আছে এই বাসায়, এখনো দেখতেছি মেয়ে। তাই তুমি কে? আরে আপনারা বলেন কাকে চান আর কার কাছে এসেছেন? আমরা তোমার আম্মুর কাছে আসছি, ওনাকে আসতে বল। আমার না সত্যি মনে হচ্ছে আমি ওনাকে চিনি, আমি কোথায় জানি ওনাকে তাই মেয়ে তুমি এসব কি বলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথার মধ্যে জুড়ে বাড়ি মারছে যে স্মৃতিশক্তি হারাই ফেলছো? আমি তো আজকে প্রথম এই বাড়িতে আসছি, তুমি আমাকে কিভাবে দেখলা? হয়েছে কাপু, মানে আপনাদের এই বাসাটা তো অনেক সুন্দর, আমি দেখে গেছি, আমার খুব পছন্দ হয়েছে।